নমস্কার বন্ধুরা, ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি। আজকে রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে মুসুর ডাল আর ডিমের খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। এখানে দেখো আমি নিয়েছি 1 কাপ মুসুর ডাল আর নিয়েছি এখানে 3টে ডিম। প্রথমে আমরা ডালকে ভালো করে ধুয়ে নেব 2-3 বার। আমি এখানে 3টে ডিম ব্যবহার করছি, তোমরা চাইলে 2টো ডিম দিয়েও বানাতে পারো। ডালকে ধুয়ে নেওয়ার পর কড়াইতে নিয়ে নেব 2 চামচ তেল আর দেব 1 চামচ ঘি। প্রথমে আমরা তেলকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজকে আমরা ভেজে নেব কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। অল্প দিয়ে দিলাম এখানে আদাকে গ্রেট করে, আর 3-4টে রসুনকেও গ্রেট করে দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে, আমরা দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে। টমাটার সফট হয়ে যাওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। এবার দিয়ে দেব কিছু ড্রাই মশলা। 1/2 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/2 চামচ। লবণ দেব স্বাদ মতো। অল্প একটু জল দিয়ে ভালো করে 2 মিনিটের জন্য মশলাটাকে ভেজে নেব। ডালকে ধুয়ে নেওয়ার পর আমি ভিজিয়ে রেখে দিয়েছি। যতক্ষণে আমাদের মশলা ভাজা হবে ততক্ষণ ডালটা ভিজে থাকলে আমাদের তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আলাদাভাবে ভেজানোর দরকার নেই, যখন আমরা মশলা তৈরি করব তখনই ভিজিয়ে রাখলে হয়ে যাবে। দিয়ে দিলাম 1/2 চামচ ব্ল্যাক পেপার পাউডার। মশলাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। দিয়ে দেব আমরা ডাল। ডাল দেওয়ার পর আমরা 2-3 মিনিট মশলার সঙ্গে ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করো। রুটি, পরোটা, ভাত যার সঙ্গে মর্জি তোমরা এই ডালটা খেতে পারবে। একবার হলেও অন্তত বাড়িতে বানিয়ে দেখো। 2-3 মিনিট আমি মশলার সঙ্গে ডাল দেওয়ার পর ভেজে নিলাম। দিয়ে দেব এখানে 2 কাপ জল। প্রথমে আমরা ডালেতে একটা বয়েল আসতে দেব। তারপর আমরা ডালকে ঢাকা দিয়ে হতে দেব 8 থেকে 10 মিনিটের জন্য, যতক্ষণ না ডাল আমাদের ভালোভাবে সফট হয়ে যাচ্ছে। অন্যদিকে প্যানেতে নিয়ে নিলাম 2 চামচ তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব এখানে 3টে ডিম। 2 মিনিট আমরা ডিমগুলোকে দেওয়ার পর ভেজে নেব। অল্প দিয়ে দেব এখানে লবণ। ডিমের ভুর্জি আমাদের তৈরি হয়ে গেল। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। অন্যদিকেও দেখো ডাল আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালকে আমরা পুরোপুরিভাবে একদম গলিয়ে ফেলবো না, হালকা এইভাবে একটু গোটা থাকবে ডাল। দিয়ে দেব এখানে ডিম। 1/2 চামচ দিলাম গরম মশলা আর দেব ধনেপাতা কুচি। একবার মিক্স করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তোমরা যদি একটু পাতলা খেতে চাও তোমরা এখানে হালকা গরম জল দিও। 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার 3 মিনিট পর আমরা ডালকে সার্ভ করে নেব একটা বাউলে। তড়কা প্যান নিয়ে নেব। দিয়ে দেব এখানে তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দেব 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, আর দেব এখানে 3-4টে রসুনকে ছোট ছোট টুকরো করে কেটে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর দিয়ে দেব এখানে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। তড়কা আমাদের রেডি। এবার ডালেতে আমরা দিয়ে দেব। একবার মিক্স করে নেব।
মিক্স করে নেওয়ার পর আমরা ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমরা সার্ভ করে নেব। আর এই ডালটা যতক্ষণ না একবার খাবে বুঝতেই পারবে না এটা কতটা টেস্টি তৈরি হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো বানানোর পর কমেন্ট সেকশানে অবশ্যই বলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।